রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ অসুস্থ হয়ে ভর্তি হন চাঁপাইনবাবগঞ্জের পান দোকানি সাদিকুল ইসলাম। স্ট্রোকে আক্রান্ত এই রোগীর পরিবার যখন দিশেহারা, তখন হাসপাতাল থেকেই বিনামূল্যে দেয়া হয় 4 ডোজ অ্যালটেপ্লেস, বাজারে যার মূল্য প্রায় 2 লাখ টাকা। ইসিজি করার পর তার হার্ট ব্লক হয়ে গেছে। ব্লক হওয়ার পরে আমাদের চিকিৎসকেরা তৎক্ষণাৎ আমাদেরকে ইনজেকশনের ব্যবস্থা করে, যেটা ফ্রি দিয়েছেন। আমরা এই পরিচালক এবং চিকিৎসক মহোদয়ের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। এই মূল্যবান ওষুধ বিনামূল্যে রোগীদের মাঝে পৌঁছে দিতে মুখ্য ভূমিকা পালন করেন রামেক হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক শীর্ষ শ্রেয়ান। এমবিবিএস 5ম বর্ষে পড়াকালীন তিনি গবেষণা করেন স্ট্রোক চিকিৎসা নিয়ে, যা পরে বিশ্বসেরা গবেষণা হিসেবে স্বীকৃতি পায়। পরে এই উদ্যোগে যুক্ত হন হাসপাতালের চিকিৎসকরাও। এই ওষুধটা দেওয়ার একটা নির্দিষ্ট সময়সীমা আছে, অবশ্যই পেশেন্টকে 4.5 ঘন্টার মধ্যে হসপিটালে আসতে। ডাইরেক্ট রিলিফ নামে একটা সংস্থা, যেটা হচ্ছে ডোনার এজেন্সি, যারা হচ্ছে সারা পৃথিবীতে ডেভেলপিং কান্ট্রিগুলোকে তারা ঔষধ এবং মেডিকেল সাপ্লাই বিনামূল্যে দিয়ে দেয়। এছাড়া এই যৌথ প্রচেষ্টায় যুক্ত হয় রামেক হাসপাতাল কর্তৃপক্ষ। হার্টের যে সমস্যাটা হয়, তো ওটাতে আমরা আগে স্ট্রেপ্টোকাইনেস ইউজ করতাম আর কি। হাসপাতালে সাপ্লাই আছে আমার স্ট্রেপ্টোকাইনেস সবসময় থাকে, তো ওইটাতে কিছু সাইড এফেক্ট থাকে স্ট্রেপ্টোকাইনেসের, বাট এটাতে একেবারেই কোনো সাইড এফেক্ট নেই। এই ওষুধ ব্যবহারের জন্য রামেক কার্ডিওলজি বিভাগে রাখা হয়েছে 52টি ভায়াল। এরই মধ্যে 2 রোগীকে দেয়া হয়েছে 8 ডোজ ইনজেকশন। 2 জন রোগী অনেক ভাগ্যবান যে তারা এসে এই সাপ্লাই মেডিসিনটা পেয়েছে, কারণ অনেক নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির এটা কিনা সম্ভব ছিল না কোনোভাবেই। এই উদ্যোগ শুধুই চিকিৎসা সহায়তা নয়, বরং একজন শিক্ষানবিশ চিকিৎসকের মানবিকতা ও বৈশ্বিক সংযোগ স্থাপনের এক ব্যতিক্রমী উদাহরণ বলে মনে করে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের এই যে মেধা, এই যে দেশের জন্য একটা ভালোবাসা, গরিব অসহায় রোগীর প্রতি একটা মানবিকতা, এটি কিন্তু এখনো আছে এবং আমরা তাদের থেকে এটি কিন্তু শিখতে পারি। সম্প্রতি অনুদানের প্রায় 17.5 কোটি টাকার সমপরিমাণ 2500 ভায়াল ওষুধ পৌঁছেছে রাজশাহীতে বিশেষ ফ্রোজেন ভ্যানে করে। শীর্ষ শ্রেয়ানের এই প্রচেষ্টা বহু রোগীর জীবনে ফিরিয়ে এনেছে নতুন সম্ভাবনা। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।